হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো ক্লাসটা শুরু করার আগে আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ ঘোষণা রয়েছে। শেষ 6 মাসের সুপার কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু লঞ্চ করা হয়েছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে দুভাবে পেতে পারো। এক, তোমরা ইউটিউবে আমাদের সিআরপি একাডেমির ইউটিউব চ্যানেল থেকে তোমরা 1,500 প্লাস এই শেষ 6 মাসের সুপার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। প্রায় 3 ঘন্টার উপরে ভিডিও রয়েছে। এছাড়া তোমরা এই ভিডিওর সাথে সাথে তোমরা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও রয়েছে সেটার পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারো। আজকের ক্লাসের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে লিঙ্কটা, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও করেছি শেষ 6 মাসে, সেইখানেও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এবং আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি আসে এই বছর, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সামনে রয়েছে রেলওয়ে গ্রুপ ডি এবং এসএসসির মতো পরীক্ষাগুলোর জন্য কিন্তু এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নিতে পারো। যাই হোক, আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 40। 40 নম্বর জিকে মক টেস্ট করবো এবং কলকাতা পুলিশকে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছি। 40 নম্বর রয়েছে প্রিলিমিনারি পরীক্ষাতে। তো প্রতিদিন সকাল 7টায় আমরা জিকে মক টেস্ট প্র্যাকটিস করছি, 40টা করে প্রশ্ন উত্তর। তো আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে দেখবো। তার আগে সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে এখনো যারা যুক্ত হয়নি তারা কিন্তু টেলিগ্রাম অ্যাপে যাও, সেখান থেকে সিআরপি একাডেমি অফিসিয়াল লিখে সার্চ করো এবং 1 লক্ষের ওপর স্টুডেন্ট রয়েছে সেই গ্রুপটাই ঢুকে যাও। সেখানে প্রতিদিন ফ্রি মক টেস্ট অর্থাৎ কুইজ চলছে, ফ্রি নোট দেওয়া হচ্ছে এবং ফ্রি পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে। তো আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, নিম্নোক্তদের মধ্যে কে সম্প্রতি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন? খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এটি কিন্তু। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন বি, বরিস জনসন। প্রতিটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমি উত্তরগুলো মিলিয়ে দিলে নিজেদের উত্তরের সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে যে ঠিকঠাক হচ্ছে কিনা। 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন শহরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বামী রামানুচার্যের শান্তির মূর্তি উন্মোচন করেছেন? তো 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, শ্রীনগরে। 3 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর ওয়াল অফ ফর্মার চিফ ইকোনমিস্ট এর ফিচার হওয়া প্রথম মহিলা এবং দ্বিতীয় ভারতীয় কে হলেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই বছরের জন্য, একদম ভিভিআই পরীক্ষায় কিন্তু আসবে এই প্রশ্নটি। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, গীতা গোপীনাথ। তো প্রথম ব্যক্তি তাহলে প্রথম ভারতীয়, তিনি হলেন রঘুরাম রাজন। 4 নম্বর প্রশ্ন দেখো, 2022-23 জন্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই এর প্রেসিডেন্ট ডেসিগনেট পদে সম্প্রতি কাকে নির্বাচিত করা হয়েছে বা কে নির্বাচিত হয়েছেন? সঠিক উত্তর হবে দেখো অপশন এ, আর দীনেশ। নেক্সট 5 নম্বর প্রশ্ন, 2022 সালে G20 এর নতুন শেরপা কে হয়েছেন? সঠিক উত্তর হবে অপশন ডি, অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত G20 নতুন শেরপা হয়েছেন এবং অমিতাভ কান্তকে প্রাক্তন নীতি আয়োগের সিইও। 6 নম্বর প্রশ্ন, আসলো ভাট্টি অভয়ারণ্য ভারতের কোন শহরে অবস্থিত? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, দিল্লি। 7 নম্বর প্রশ্ন দেখো, জাহাজ তৈরির বন্দর মাঝগাঁও কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মুম্বাইতে অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, ভাইরাস কি দিয়ে গঠিত?
তো সঠিক উত্তর হবে অপশন বি, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত হয়ে থাকে ভাইরাস। 9 নম্বর প্রশ্ন দেখো, ওয়্যারলেস কমিউনিকেশন কে আবিষ্কার করেন? দেখো আজকের ক্লাসে কিন্তু কোনো এক্সট্রা নোট নেই, আমি আগেই বলে দিচ্ছি, তার জন্য সরি। আমি নেক্সট ক্লাস থেকে এক্সট্রা নোট আবার অ্যাড করব, একটু বিজি ছিলাম আমি, সেই জন্য অ্যাড করতে পারিনি। তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, মার্কনি। মার্কনি ওয়্যারলেস কমিউনিকেশনের আবিষ্কর্তা। নেক্সট 10 নম্বর প্রশ্ন, দেশাত্মবোধক গান সারে জাহাঁ সে আচ্ছা কে লিখেছিলেন? তো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখো অপশন সি, মোহাম্মদ ইকবাল। 11 নম্বর প্রশ্ন দেখো, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো নিচের কোনটি? তো সঠিক উত্তর হবে অপশন সি, প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস হলো একটি মিশ্র গ্রন্থি। 12 নম্বর প্রশ্ন দেখো, পেট্রোলজি কিসের অধ্যয়ন? খুবই ভালো ভালো প্রশ্ন কিন্তু আমরা করানোর চেষ্টা করছি, একদম অ্যাডভান্স লেভেলের প্রশ্ন উত্তর তোমাদের আপকামিং কলকাতা পুলিশের জন্য। সেই চিরাচরিত সহজ প্রশ্ন কিন্তু প্রত্যেকেই পারবে, কিন্তু আমাদের একটু এগিয়ে ভাবতে হবে, অন্য রকমের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে হবে, ঘাঁটতে হবে। তো 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, পাথর। 13 নম্বর প্রশ্ন, কোন উপকরণটি মাটির লবণতা মাপার কাজে ব্যবহৃত হয়? প্রতিদিন এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো, ঠিক আছে? আর সবসময় কনফিডেন্ট থাকবে যে আমি পারবো, ডিমোটিভেটেড হবে না। তো 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মিটার। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যটি সোনালী রেশম বা মুগা সিল্কের বৃহত্তম উৎপাদক অঞ্চল? এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষায় এসেছে। মুগা সিল্ক কোন রাজ্য থেকে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়? সঠিক উত্তর হবে, দেখে নাও উত্তরটা নিজেদের উত্তরের সাথে মিলিয়ে নাও, অপশন এ, আসাম। 15 নম্বর প্রশ্ন দেখো, লোকপ্রিয় গোপীনাথ বরদৈলি আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত? এটা কিন্তু আমি বিগত কোনো একটা সেটে যে এক্সট্রা নোট থাকে সেইখানে আমি লিখে দিয়েছিলাম যে ভারতের কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিমানবন্দর। তো সেটা নিচের কোন শহরে অবস্থিত রয়েছে লোকপ্রিয় গোপীনাথ বরদৈলি আন্তর্জাতিক বিমানবন্দর? তো সঠিক উত্তর হবে অপশন সি, গুয়াহাটিতে। 16 নম্বর প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভারত পথিক আখ্যা দিয়েছিলেন? ছবি দেখে তোমরা সকলেই সঠিক উত্তরটা করতে পারবে, এবং ছবিগুলো এই জন্যই দেয়া যাতে প্রশ্ন এবং ছবি দুটো একসাথে দেখলে মাথায় ভালোভাবে গেঁথে যায় এবং কনফিউশন হওয়ার প্রবণতাটা কিন্তু কমে যায়। তো সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, রাজা রামমোহন রায়। 17 নম্বর প্রশ্ন দেখো, সরোজিনী নাইডুর আসল নাম কি? সরোজিনী নাইডু কি ছিলেন? আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন কে? সরোজিনী নাইডু। তো 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, সরোজিনী চট্টোপাধ্যায়। পরবর্তীকালে তার নামটা হয়ে যায় সরোজিনী নাইডু। 18 নম্বর প্রশ্ন দেখো, WWF এর লোগোতে কোন বিলুপ্তপ্রায় প্রাণীটির ছবি রয়েছে? দেখো পাশের লোগোটা দেয়াই রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন বি, বৃহৎ পান্ডা। 19 নম্বর প্রশ্ন, উকাই বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত? ভিভিআই করো প্রশ্নটিকে। বিভিন্ন গুরুত্বপূর্ণ ভারতের বাঁধ সম্পর্কিত প্রশ্ন এবং কোন নদীর উপর অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন এ, তাপ্তি। তাপ্তি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই বাঁধটি। 20 নম্বর প্রশ্ন দেখো, 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? দেখো ব্রাহ্ম সমাজ
সঠিক উত্তর হবে অপশন ডি, রাজা রামমোহন রায়। 21 নম্বর প্রশ্ন, গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটা লিখেছিলেন নিচের কোন ব্যক্তি? খুবই বিখ্যাত বই এবং তোমাদের পুলিশ পরীক্ষারই কিন্তু বিগত বছরের প্রশ্ন এটি। বিভিন্ন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বই রচয়িতার ব্যাপারে প্রশ্ন আসছে এবং সঠিক উত্তর হয়ে যাবে 21 নম্বর প্রশ্নের অপশন বি, জওহরলাল নেহেরু। 22 নম্বর প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধে ইংরেজরা কাদের হারিয়েছিল? বন্দিবাসের যুদ্ধ কবে হয়েছিল? 1760 সালে। তো সঠিক উত্তর হবে অপশন বি, ফরাসি। 23 নম্বর প্রশ্ন, ভারতে আসার সমুদ্রপথ কে আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন বি, ভাস্কো দা গামা। কবে এসেছিলেন ভারতবর্ষে? 1498 সালে। 24 নম্বর প্রশ্ন দেখো, সংবিধান থেকে গণপরিষদে জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? জাতীয় সঙ্গীত কি? জন, গণ, মন। আর জাতীয় গান দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। তো জাতীয় সঙ্গীত কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, 24 জানুয়ারি 1950 সাল। 26 নম্বর প্রশ্ন দেখো, বিবিকা মাকবার কে বানিয়েছিল? দেখো ছবিটা দেখো, যে কেউ এটা দেখে তাজমহলের সাথে কিন্তু গুলিয়ে ফেলবে। দেখো একদম হুবহু তাজমহলের মতো দেখতে, কিন্তু সাইজে একটু ছোট। দেখো সামনের সমস্ত কিছুই তাজমহলের একদম নকল। এটাকে বলা হয় দ্বিতীয় তাজমহল। তো এটা বানিয়েছিলেন কে? বানিয়েছিলেন অপশন বি, আজম শাহ। ঠিক আছে, দেখো ডিটেলসে, বিবিকা মাকবারা হলো ঔরঙ্গজেবের পত্নী দিলরাস বানু বেগমের সমাধিস্থল। এটি বানিয়েছিলেন ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মায়ের স্মৃতিতে। 26 নম্বর প্রশ্ন দেখো, টায়ালিন এনজাইমটির উৎস হলো নিচের কোনটি? নিচের কোন গ্রন্থি থেকে টায়ালিন এনজাইম বা উৎসেচকটি উৎপন্ন হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, লালা গ্রন্থি। 27, চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? দেখো এই সব প্রশ্ন কিন্তু কোথাও পাবে না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, সিলিয়ারি পেশি। সিলিয়ারি পেশি চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে থাকে। 28 দেখো, ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয়? বহুবার করানো হয়েছে, রিপিট প্রশ্ন, প্রত্যেকে সঠিক উত্তর করতে পারবে। তো সঠিক উত্তর হবে দেখো অপশন বি, জামশেদপুর। 29, এক্স রে তরঙ্গদৈর্ঘ্য পরিমাপ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, স্পেকট্রোমিটার। 30 নম্বর প্রশ্ন, 1830 খ্রিস্টাব্দে স্কটিশ মিশনারি কে প্রতিষ্ঠা করেন? ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, আলেকজান্ডার ডাফ। 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি সব থেকে বেশি পরিমাণে ম্যালবেরি রেশম উৎপন্ন করে থাকে? একটু আগেই আমরা দেখলাম মুগা সিল্ক, তো সেটা বেশি সব থেকে উৎপন্ন করে থাকে কে? আসাম। আর এখানে বলা হচ্ছে ম্যালবেরি রেশম, সেটা কোন রাজ্য সব থেকে বেশি উৎপন্ন করে থাকে? তো এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অনেকবারই পরীক্ষা এসেছে। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। দেখো মুগা সিল্ক আসাম, এটি আসাম সিল্ক নামে পরিচিত, কেননা শুধুমাত্র আসামেই এই মুগা সিল্ক চাষ হয়ে থাকে। ম্যালবেরি সিল্ক কর্ণাটকে সব থেকে বেশি উৎপন্ন হয়ে থাকে। এরি সিল্ক আসাম এবং মণিপুরে পাওয়া যায়। তুষার বা তাসার সিল্ক ভাগলপুরে দেখতে পাওয়া যায়, এটি ভাগলপুর সিল্ক নামে পরিচিত এবং পশ্চিমবঙ্গের মালদা, ঝাড়খণ্ড,
বর্তমানে সব থেকে বেশি পরিমাণে উৎপন্ন করে থাকে কি এই তুষার বা তাসার সিল্ক। 32 কোন তারের দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে সেটি রোধ কি হবে? অর্থাৎ ধরো এই একটা তার রয়েছে, ঠিক আছে, এইটার প্রস্থচ্ছেদ মানে হচ্ছে এইটাকেও আমরা দ্বিগুণ করলাম, আবার দৈর্ঘ্যটাকেও আমরা কি করলাম দ্বিগুণ করে দিলাম, ঠিক আছে, তাহলে সেটা রোধ বা রেজিস্ট্যান্স কি হবে, কত গুণ বাড়বে? তো সঠিক উত্তর হবে অপশন ডি, অপরিবর্তিত থাকবে। যেহেতু প্রস্থচ্ছেদ বাড়ানো হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, আবার দৈর্ঘ্যও দ্বিগুণ করা হয়েছে, তার মানে মোর অর লেস কিন্তু কিছুই চেঞ্জ হয়নি, ঠিক আছে, তার মানে রোধ কিন্তু একই থাকবে। 33 নম্বর প্রশ্ন, আরডিএক্স আবিষ্কার করেছিলেন নিচের কোনজন? আরডিএক্স হচ্ছে একটা খুবই বিস্ফোরক পদার্থ, যেটা বিভিন্ন বিস্ফোরক যে বোমগুলো তৈরি হয়ে থাকে যেমন টিএনটি, ঠিক আছে, সেই সমস্ত বোমে ব্যবহার করা হয়ে থাকে আরডিএক্স। তো কে আবিষ্কার করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন সি, জর্জ ফ্রেডরিক হেনিং। 37 ট্রানজিস্টর বানাতে কোন দুটি পদার্থ প্রধানত ব্যবহৃত হয়? ট্রানজিস্টর কি? ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে বানানো হয়ে থাকে। তো নিচের অপশনগুলোর মধ্যে থেকে কোন দুটো সেমিকন্ডাক্টর খুঁজে বের করলেই উত্তর হয়ে যাবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, সিলিকন এবং জার্মেনিয়াম, এই দুটো কিন্তু সেমিকন্ডাক্টর। 35 লোহাতে জং বা রাস্ট পড়া বন্ধ করতে লোহার সাথে প্রধানত কি মেশানো হয়ে থাকে? দেখো, লোহাতে জং বা রাস্ট পড়া বন্ধ হতে বাড়িতে আমরা গ্রিল লাগিয়ে থাকি, গ্যালভানাইজেশন করে থাকি, সেখানে কিসের প্রলেপ দেওয়া হয়? দস্তা বা জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমরা আরো একটা ব্যবহার করে থাকি পদার্থ, সেটা কি? সেটা হচ্ছে অপশন সি, ক্রোমিয়াম। 36 মানবদেহে জেরোপ্যাথলিমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? মানবদেহে জেরোপ্যাথলমিয়া হয় কোন ভিটামিনের অভাবে? তো সঠিক উত্তর হবে দেখো অপশন এ, ভিটামিন এ। 37 অজাতশত্রুর পরে সিংহাসনে বসেছিলেন নিচের কোন রাজা? ইতিহাস থেকে প্রশ্ন, প্রাচীন ইতিহাস। তো সঠিক উত্তর হবে অজাতশত্রুর পুত্র উদয়ন। 38 জৈন তীর্থঙ্করদের জীবনী পাওয়া যায় কোন গ্রন্থে? তো সঠিক উত্তর হবে অপশন বি, কল্পসূত্রতে। 39 দেখো, গুরুমুখী লেখার পদ্ধতি কোন শিখ গুরু প্রচলন করেছিলেন? রিপিট প্রশ্ন, বিগত সেটাও করানো হয়েছে, সঠিক উত্তরটা করে ফেলো। তো সঠিক উত্তর হবে অপশন বি, গুরু অঙ্গদ। নেক্সট 40 নম্বর প্রশ্ন দেখো, ভারত ও আফগানিস্তানের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটি হলো নিচের কোন লাইন? ভিভিআই প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষারেরই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে অপশন সি, দুরান্ত লাইন। উত্তরটা মিলিয়ে নাও। এবং এই দুরান্ত লাইনই হলো ভারতের সব থেকে ছোট আন্তর্জাতিক সীমানা, যেটা ভারত এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে। তো এই ছিল 40খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আজকের 40 নম্বর জিকে সেট থেকে। তোমরা কে কত স্কোর করতে পেরেছো সেটা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, এবং প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও যারা পুলিশ পরীক্ষার প্রস্তুতি সেরাভাবে নিতে চাও, এবং বেল আইকনটা প্রেস করে রাখো প্রতিদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই।